আল্লাহ সামিয়া শব্দ না দিয়ে ফাস্তামিউ দিলেন কেন? এতগুলো শব্দ বাড়িয়ে দিলেন কেন? বাবে ইস্তেফাল থেকে শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে কোরআনে কারীম যারা যত স্থির ভাবে মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনে কারীম আপনাকে হেদায়েতের পথ তত তাড়াতাড়ি বলে দেবে। সে ক্ষমতা কোরআনের আছে না নেই? আরো জোরে বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। তাছাড়া দুনিয়ায় কোনো কিতাব নেই এখন যে মানুষকে হেদায়েত দিতে পারে। সুতরাং কোরআনের আলোচনা শোনার পরও যদি কেউ হেদায়েত না পায়, ওর যদি ভাগ্যের পরিবর্তন না হয়, বুঝতে হবে ওর কপাল নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য আমরা এমন অ্যাক্টিভ ভাবে শুনতে চাই এবং আমাদের মন তৈরি হওয়া লাগবে যে হ্যাঁ, এই আলোচনা আমার জন্যে, আলোচনা আমার জন্যে। আমি যে বলছি আমাকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব আপনার প্রতি আমি নাযিল করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, কিন্তু সাবধান, এ সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা কাজ না করে। এখানে হারাজনের ব্যাখ্যা দুইটা। এক নম্বরে ভালো করে শুনবেন, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, ভয়, ভীতি এগুলো আপনার মনের ভেতরে যেন কাজ না করে, বিশেষ করে যখন কোরআন মানুষকে শোনাবেন। হারাজনের এক নাম্বার ব্যাখ্যা, নবী আপনি দেখবেন কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করবেন, এমন মানুষ আপনার সামনে বসে আছে যারা আল্লাহর বক্তব্য না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম আপনি দুই নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি দেশে ইসলাম মনে করে পালন করা হয় যেটা আসলে ইসলামে নেই। আপনি কোরআনে কারীমের সঠিক তাফসীর তুলে ধরলে ওইগুলো তো টিকবে না। কি কোরআনের সাথে জুলুম যাবে না, বেদাত যাবে না, শিরিক যাবে না, জুলুম যাবে না, এই কুফরি যাবে না। এগুলো যারা ব্যবসা করে খাচ্ছে, আপনি যখন কোরআনের তাফসীর করবেন ওগুলো তো সব অন্ধকার। এই অন্ধকার গুলো সব ঢেকে যাবে। ওই মানুষগুলো বাস্তবতায় জনগণ টের পাবে যে এটা জাতির সর্বনাশকারী। আর যারা জিকির মিলিয়েছেন, আমি একটা উদাহরণ দিলাম, কেল্লা বাবা, ফতে বাবা, এটা ইসলাম না। এই নাম নিয়ে যারা বিভিন্ন দরবার তৈরি করে মরা বাবা, জিন্দা বাবা, বিভিন্ন বাবার নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছেন, কোরআনের তাফসীর যদি করা হয়, সত্যি কথা বলেন, ওটা টিকবে? বলেন। তখন ওই মানুষগুলো আমাকে কি আল্লাহর ওলি ভাববে? বলবে এ তো সর্বনাশকারী। আপনি দেখবেন পৃথিবীতে তিনটা প্রাণী আছে, এরা দিনের আলোতে বের হয় না, রাতের আধারে বের হয়। অন্ধকার যখন ছেয়ে যায় তখন তারা বের হয়। পেঁচা, বাদুড় আর চামচিকা। পেঁচা, বাদুড় আর চামচিকা, এই তিনটা জিনিস আমরা দেখি রাত যত গভীর হয় তত ওরা বের হয় আর মানুষের জিনিস নষ্ট করে। দিনের আলো, সূর্যের আলো ওদের ভালো লাগে না, রাতের আধার ভালো লাগে, অন্ধকার পছন্দ হয়। এজন্য ওদের নাম ওইরকম, পেঁচা, বাদুর, চামচিকা। আমার মনে হয় একবার দেখি আর একবার দেখতে মন চাবে। আপনি ভাবেন এবার, অন্ধকার যাদের ভালো লাগে তাদের দেখতে মনে চায় না। বাংলাদেশে যাদের কাছে শিরিক ভালো লাগে, কুফরি ভালো লাগে, জুলুম ভালো লাগে, বেদাত ভালো লাগে, এরাও তো অন্ধকার ভালো লাগে। এই জন্য এদের প্রতি আল্লাহর বান্দা যারা, তাদের ভেতর থেকে মায়া মহব্বত আল্লাহ তুলে নেয়।